হাই ফ্রেন্ডস, তোমাদের গ্রাম পঞ্চায়েতের নিয়োগে কিন্তু এই মাসে বিজ্ঞপ্তিটা ছেড়ে দেবে। এই মাসের 20 এবং 22 তারিখের দিকে, সম্ভবত 20 এবং 22 তারিখের দিকে কিন্তু তোমাদের নোটিশটা জারি করে দেওয়া হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে যে তোমাদের প্রত্যেকটি ব্লগে ব্লগে কিন্তু কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো তোমাদের নিজ নিজ এলাকায় নিজ নিজ ব্লকে কিন্তু তোমরা জবটি পেতে পারো। তো কি জব, কি বিষয়, তার জন্য কি কোয়ালিফিকেশন লাগবে সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এখন শেয়ার করব। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। ব্লক ডেভেলপমেন্ট বলতে কিন্তু তোমাদের বিডিও অফিস থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। প্রত্যেকটি ব্লকে ব্লকে কিন্তু কর্মী নেওয়া হবে। তো তোমাদের এখানে একটি কথা বলে রাখি, তোমাদের এই রিক্রুটমেন্টে কিন্তু কোনো রকম লিখিত এক্সাম হবে না, কোনো রকম কিন্তু লিখিত এক্সাম হবে না। অনলি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হবে। শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের জবটা কনফার্ম হবে। আচ্ছা, তোমাদের এখানে দেখো 25/6/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্মটি লাস্ট ডেট আছে, অর্থাৎ তোমাদের কিন্তু এটা অফলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। যার লাস্ট ডেটটা তোমাদের রয়েছে 25/6/2024 তারিখ পর্যন্ত। এই মাসে 25/6/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে বিকাল 4টা পর্যন্ত। আর তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে হবে অফলাইনের মাধ্যমে, অনলাইনে কিন্তু হবে না। অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে কিন্তু তোমাদের জমা দিতে হবে, একটি ঠিকানা আছে সেই ঠিকানাতে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের এখানে বলেছে সিলেকশন প্রসিডিওর। আচ্ছা, তোমাদের এখানে বলেছে তোমাদের যে সিলেকশনটা হবে, অর্থাৎ তোমাদের যেটা বললাম একটু আগে যে তোমাদের ইন্টারভিউটা হবে, তো সেই ইন্টারভিউটা কিন্তু তোমাদের হবে 27/6/2024 তারিখে 12টার দিকে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। সেখানে কিন্তু তোমাদের 10টার মধ্যে পৌঁছতে হবে। তোমাদের যে নিজে নিজে ব্লক অফিস রয়েছে, বিডিও অফিস, সেখানে কিন্তু তোমাদের 10টার মধ্যে পৌঁছতে হবে। সেখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে 12টার দিকে। আচ্ছা, তারপর বলেছে দেখো ডকুমেন্টস টু সাবমিট। আচ্ছা, কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের ফর্ম ফিল আপটা করার জন্য এখানে কিন্তু মেনশন করা আছে। তো তোমাদের ফার্স্টে একটা কথা বলে রাখি যে তোমাদের অল ডকুমেন্টস যা আছে সব কিন্তু তোমাদের 2 সেট তোমাদের জেরক্স করতে হবে। এক সেট কিন্তু তোমাদের ফর্মের সঙ্গে পাঠিয়ে দিতে হবে, এক সেট কিন্তু তোমাদের ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে। তোমাদের দেখবে প্লাস কিন্তু তোমাদের অরিজিনালটাও নিয়ে যেতে হবে, কারণ অরিজিনালটার সঙ্গে কিন্তু জেরক্সটা মিলিয়ে দেখবে ওরা। আর এখানে কিন্তু নিচের দিকে দেখো 1 থেকে 6 অবধি তোমাদের মেনশন করা আছে। তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, তারপর তোমাদের এজ প্রুফ, অরিজিনাল কপি, লাস্ট ডেট, বেসিক্স পে, তারপর পেনশন পেপার, তারপর রেসিডেন্সিয়াল প্রুফ, সার্টিফিকেট ফ্রম দ্য হেড অফ গভর্নমেন্ট অফিস, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের লাগবে। এই সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু তোমাদের 2 সেট জেরক্স করে 1 সেট পাঠিয়ে দিতে হবে ফর্মের সাথে, এবং 1 সেট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন। আর সঙ্গে কিন্তু অরিজিনালটা তোমাদের নিয়ে যেতে হবে। আচ্ছা, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই ফর্ম। এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। দেখো পরপর লেখা আছে সব কিছু, তোমাদের কিন্তু বড় হাতে লিখতে হবে, অর্থাৎ নেম আমাদের ব্লক লেটার তোমাদের বড় হাতে লিখতে হবে। এবং তোমাদের কিন্তু দেখো পরপর সবটা দেওয়া আছে, তোমাদের এই সমস্ত কিন্তু লিখতে হবে। পুরো ফর্মটা কিন্তু সুন্দরভাবে ফিল আপ করে নিচে তোমাদের ডেট এবং প্লেসটা দিয়ে তোমাদের ফুল সিগনেচার করে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। তো পাঠিয়ে দেবে কোন ঠিকানা সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। আর এখানে দেখো তোমাদের যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাইটা করবে সেটা হচ্ছে মিড ডে মিল সুপারভাইজারের জন্য কিন্তু তোমরা আবেদনটা করবে, অর্থাৎ তোমাদের ব্লক অফিসে কিন্তু তোমাদের সুপারভাইজার পদে কিন্তু না হচ্ছে, মিড ডে মিলের তরফে কিন্তু স্পেশালিটিভাবে এখানে তোমাদের না হচ্ছে। আচ্ছা, তোমাদের এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। তোমাদের এখানে বলেছে ফার্স্টে দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন টু রেসিডেন্স অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া। তো বাঁকুড়া জেলার অধীনে যারা আছো, যারা বসবাস করো বাঁকুড়া জেলাতে, তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। তো আস্তে আস্তে কিন্তু তোমাদের সব জেলাতেই দেওয়া হবে। এখন কিন্তু বাঁকুড়া জেলাতে স্টার্ট হলো ফার্স্টে। আচ্ছা, তারপরে বলেছে দেখো 2 নম্বরে আছে দ্য এজ অফ দ্য ক্যান্ডিডেট নট অ্যাবভ 63। আচ্ছা, তোমাদের 63-এর মধ্যে যদি বয়সটা হয় 1/6/2024 অনুসারে, তবে কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে, তার বেশি হলে কিন্তু পারবে না। আচ্ছা, তারপরে বলেছে দেখো দ্যাট ক্যান্ডিডেট শুড বি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়। আচ্ছা, তোমরা আগে যারা গভর্নমেন্টে জব করতে বর্তমানে রিটায়ার করেছো তারাই কিন্তু এটা স্পেশালি আবেদনটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। এখানে কিন্তু মেনশন করা আছে আগে জব করতে বর্তমানে রিটায়ার আছো তারাই কিন্তু আবেদন করতে পারবে। তারপর দেখো তোমাদের রেমুনারেশন আছে। তো তোমাদের পার মান্থ স্যালারিটা কিন্তু দেওয়া হবে 10,000 টাকা করে। তোমাদের পার মান্থ কিন্তু 10,000 টাকা তোমাদের স্যালারিটা দেওয়া হবে। আচ্ছা, তারপরে বলেছে দেখো মোড অফ অ্যাপ্লিকেশন। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফ্রম দ্য হ্যাজ বিন বি সাবমিট ইন দ্য স্কেল এনভায়রনমেন্ট তোমাদের একটা নিতে হবে। তার মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা পুরো, তার উপরে কিন্তু ক্যান্ডিডেট নেম প্লাস তোমাদের পোস্টের নেমটা লিখে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। সেটা পাঠাতে হবে তোমাদের যেই ঠিকানা, সেটা আমি এখন তোমাদের বলে দেবো। এখানে দেখো তোমাদের যে দেখো ব্লক ডেভেলপমেন্ট অফিস তোমাদের এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে 25/6/2024 তারিখ 4টা PM এর মধ্যে অ্যাট দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস। এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। পোস্টের মাধ্যমে পাঠাতে পারো, তোমরা হ্যান্ডও দিতে পারো, হাতেও দিতে পারো। এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে।
তো তোমরা যারা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাড়াতাড়ি কিন্তু অবশ্যই করতে পারো, এখনও কিন্তু টাইম আছে, এখনও কিন্তু টাইম শেষ হয়ে যায়নি। তো আজকে এই আপডেটটাই ছিল, নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।